আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি ফৌজদারি ধারার ৪ নংয়ের ধারা ৪ নিয়ে আলোচনা করব। আপনারা জানেন ফৌজদারি কার্যবিধি 1898 সালে ১ জুলাই কার্যকর হয়। এটি বাংলাদেশে সর্বক্ষেত্রে প্রযোজ্য। তো অনেকের সময় পরীক্ষাতে আসে যে ফৌজদারি কার্যবিধির সংজ্ঞা কত ধারায় দেওয়া আছে। এটা কিন্তু খুব কমন প্রশ্ন। ফৌজদারি কার্যবিধির সংজ্ঞা দেওয়া আছে ধারা ৪-এর ১-এ। তো আজকে এই সংজ্ঞাগুলো নিয়ে আপনাদের সাথে ধারা ৪-এর সংজ্ঞাসমূহ। ধারা ৪-এর ১-এর খ, জামিনযোগ্য অপরাধ, বেইলএবল অফেন্স। জামিনযোগ্য অপরাধ বলতে এখানে দ্বিতীয় তফসিলে বর্ণিত দ্বিতীয় তফসিলের অধীনে জামিন দেখানো হয়েছে বা বর্তমানে ভলব্য আইন দ্বারা জামিন করানো হয়েছে তাকে জামিনযোগ্য অপরাধ বলে। তো জামিনযোগ্য অপরাধ ছাড়া সকল অপরাধী অজামিনযোগ্য। ৪-এর ১-এর এফ কলমে বলা হয়েছে আমলযোগ্য অপরাধ। আমলযোগ্য অপরাধগুলো কি? দ্বিতীয় তফসিলের অধীনে বর্ণিত কার্যকরগুলো, যে আইনগুলো খুব কার্যকর বা কার্যকর রয়েছে, সেই সকল অপরাধীদেরকে পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারবেন, মানে ওয়ারেন্ট ছাড়া যে কাউকে গ্রেফতার করতে পারবেন। ৪-এর ১-এর এইচ কলামে রয়েছে নালিশ, মানে কমপ্লেন। এখানে নালিশ বলতে বোঝানো হয়েছে যে ম্যাজিস্ট্রেট কর্তৃক কোনো লিখিতভাবে বা মৌখিকভাবে যে অভিযোগটা জানানো হয়, এখানে কোনো পুলিশ অফিসারের তদন্ত অন্তর্ভুক্ত হবে না। ৪-এর কে কলামে রয়েছে অনুসন্ধান, মানে ইনকোয়ারিতে এখানে বোঝানো হয়েছে যে আদালতের অনুসন্ধান বা আদালত বা ম্যাজিস্ট্রেটের কার্যক্রম ব্যতীত সকল কিছুই হচ্ছে অনুসন্ধান। ৪-এর ১-এর এল কলমে রয়েছে তদন্ত, মানে ইনভেস্টিগেশন। তদন্ত বলতে এখানে বোঝাচ্ছে তথ্য প্রমাণ সংগ্রহের উদ্দেশ্যে পুলিশ অফিসার বা ম্যাজিস্ট্রেট থেকে যে ক্ষমতাপ্রাপ্ত হয়ে বা তার কাছে অনুমতি নিয়ে যে কার্যক্রম পরিচালনা করে তাকে বলা হয় তদন্ত বা ইনভেস্টিগেশন। আমল অযোগ্য অপরাধ, নন কনেজেবল অফেন্স। আমল অযোগ্য অপরাধ বলতে এখানে বোঝানো হয়েছে যে পুলিশ অফিসার কাউকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারবে না। ৪-এর ১-এর এন কলমে রয়েছে অপরাধ। তো ৪-এর ১-এর ও কলমে রয়েছে অপরাধ, মানে অফেন্স। অপরাধ বলতে আমরা বুঝি কোনো কাজ করা বা কোনো কাজ থেকে বিরত থাকা যা বর্তমান আইনে শাস্তিযোগ্য, তাই হচ্ছে অপরাধ। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই ছোট্ট করে করলাম। নেক্সট ধারাতে, পরবর্তী ভিডিওতে সবার সাথে কথা হবে। আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন।